আসসালামু আলাইকুম। এখন কিছু দুষ্কৃতকারী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা মাঠে নামছে। এটা উদ্দেশ্যপ্রণোদিত মাঠে নামছে, এটা আমরা বুঝতেই পারি। কারণ নির্বাচনের মাত্র আর কয়েকদিন বাকি। এখন তারা ভাবতেছে দাবি দেওয়া এখনই পূরণ করার সময়, কিন্তু তারা জানে না নির্বাচন কমিশনের আন্ডারে এখন সব কিছু চলে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে কোনো কিছু নাই। কারণ এখন নির্বাচনের কমিশনের আন্ডারে সব কিছু পরিচালনা হবে নিয়ম অনুযায়ী। তারা যদি এখন দাবি দেওয়া মাঠ নিয়ে মাঠে নামে, এটা তো আমরা বুঝতেই পারতেছি খাদেরকে খুশি করার জন্য এটা করছে। এটা পুরা চাষি বাহিনীর প্ল্যান। কারণ তাদের এই তামাতি যতগুলো প্ল্যানিং করছে একটাও সফল হইতে পারে নাই। তাই আমি বাংলাদেশের জনগণকে বলবো এই মুহূর্তে আপনারা ধৈর্য ধারণ করেন। কারণ আপনাদের যে 17 বছরের ফ্যাসিবাদী আমলের যে ভোট দিতে পারেন না, এটা যদি আবারও নষ্ট করার চেষ্টা করেন, এটা জাতির জন্য একটা কলঙ্কময় হয়ে থাকবে। কারণ আমরা জাতি সভ্যতা শিখি নাই, এই কারণে আমাদের মাঝে এগুলা এখনো বিরাজ করতেছে। তা না হলে 17 বছর পর একটা নির্বাচন হবে, একটার পর একটা দাবি দিতে 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 যে নির্বাচন ঘনায় আসছে, হাতির দাবি নিয়ে আবার আসছে। হাতি কি দাবি সবাই চাই এটা সুষ্ঠু একটা তদন্তের মাধ্যমে বিচার হোক, কে চায় না? কিন্তু আপনারা কেন এখন মাঠে নামলেন, কি উদ্দেশ্য এবং খাকে খুশি করার জন্য মাঠে নামছেন? যদি এখানে পুলিশের ভূমিকা যা রাষ্ট্রের কাঠামোর মাঝে ওরা আহ, বদ্ধ আছে, এটা প্রয়োগ করতে পারবে। কারণ পুলিশকে দায়বদ্ধতা থেকে বাহির হইতে হবে, কারণ পুলিশের একটা দায়বদ্ধতা আছে জনগণের প্রতি, আইনের প্রতি। এখন যদি তারা বলে পুলিশ আক্রমণাত্মক দেখাচ্ছে, আমাদেরকে মারতাছে, এটা হলো ভুল ধারণা। আমি পুলিশ ভাইদেরকে বলবো, আপনারা যে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা আছে এটা আপনারা প্রয়োগ করবেন। কারণ তার নিরাপত্তা দেওয়া হয়েছে আপনাদের দায়িত্ব। যদি আপনাদের দায়িত্বের মাঝে ব্যর্থতা আবার প্রমাণিত করেন, তাহলে কিন্তু জনগণ আপনাদেরকেও ছাড়বে না। কারণ আপনারা এখন আজকে যা করছেন এটা ভালো কাজ করছেন। কারণ সুষ্ঠু নির্বাচনের জন্য আপনাদের এখন এসব সন্ত্রাসী বাহিনীদেরকে, এসব আলবট বাহিনীদেরকে আপনাদের উচিত শিক্ষা দেওয়া এখনই সময় এসে গেছে। এদেরকে মাঠ থেকে বিতাড়িত করুন যদি সুষ্ঠুতার নির্বাচন আমরা জনগণকে উপহার দিতে চান। ভালো থাকবেন।